মুসলমান দরদি আজকে শুনলেন দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর দিনকে ভুলে গিয়ে নামাজ ছেড়ে দিয়ে আজকে যাদের জন্য দিল্লি বোম্বাই গুজরাট খেটে বেড়াও, যাদের জন্য কেরালা মহারাষ্ট্র দিল্লি খেটে বেড়াও, আল্লাহর হুকুম মানতে পারো না। ও মুসলমান, কিয়ামতের দিন এমন একটা দিন হবে, এমন একটা জায়গা হবে, সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গালা টকবাও টকবাও করে গলতে থাকবে। সেই দিন মুসলমান আপনাকে কেউ চিনতে পারবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার বাপ, আপনার মা, আপনার বন্ধু, আপনার দোস্ত আপনাকে কিয়ামতের দিন চিনতে পারবে না। আল্লাহ যখন বলবে বান্দারে যাও 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 জাহান্নামে চলে যাও, আল্লাহকে বলবে মাবুদ গো আমাকে জাহান্নামে তুমি দিবে না। বলে কেন দিব না? বলে দুনিয়া জমিনে যাদের জন্য এত পেরেশান, রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি, মাবুদ মাওলা রব্বুল আলামিন আমি কালকে তাদের কাছে একটা নেকি জন্য চলে যায়। বিবির কাছে যাবে, বিবি চিনতে পারবে না, মেয়ের কাছে যাবে, মেয়ে চিনতে পারবে না, মায়ের কাছে যাবে, ভাই চিনতে পারবে না। কোরআন বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন 30 পারার ভিতরে আল্লাহ সুন্দর করে দিয়ে বললেন কিয়ামতের দিন এত বড় কঠিন হবে, এত বড় ভয়ঙ্কর হবে, যেদিন আপনাকে কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। ও মুসলমান, সেদিন তো প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে। সেই দিন বলবে আমার কি হবে, আমার কি হবে। উপর থেকে প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠতে শুরু করবে। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো কিয়ামতের দিনটা নাকি বড় ভয়ঙ্কর হবে, বড় ভয়ানক হবে গো নবী। বলে আয়েশা সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে। বলে নবী গো সেই দিন প্রতিটি মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠতে থাকবে। বলে আয়েশা সেই দিন প্রতিটি নর নারী, প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন ওগো নবীজি আমরা আপনার বিবি আয়েশা আমরা পর্যন্ত কি উলঙ্গা হয়ে উঠবো? নবী বলেন আয়েশা রে সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গা হয়ে উঠবে। বলে নবী গো আমরা তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী। বিশ্ব নবী বললেন আয়েশা ভালো করে শুনে নাও, কান করে শুনে নাও, সেই দিনটা এত কঠিন হবে, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, সেই দিন কেউ কাউকে মেনে নিবে না। সেই দিন বাঁচার জন্যে আরশের ছায়া নিতে হলে দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে মেনে নিতে হবে। আরশের ছায়া যদি লাভ করতে চাও দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে জীবনে ফিট করতে হবে। কোরআন আমরা আজকে কোরআনটাও পড়া জানি না, কোরআন পড়া তো নিজেও জানি না, ছেলে মেয়েদেরকে কোরআন শেখার জন্য আমরা আগিয়ে দিতে পারি না, নামাজ পড়ি না। আজকে আমাদের দেশের লোক নামাজ পড়ে নাকি? কথা কন নামাজ পড়ে? নামাজই পড়ে না। 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট পড়ে রে বাবা? কপারসেন্ট পড়ে 2%, তাই না? 2%-এর ভিতরে 1% লোকের কোনো রকম নামাজ হয়, কোনো রকম টাইটুই করে চলে, ভাঙা গাড়ির মতো। কি বুঝলেন ও মুসলমান? আর 1% লোকের নামাজ কিন্তু হয় না। যদি বলে কেন, বলে সে আত্মাকে জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না। অনেক লোক আছে দোয়া কুনুত কি সেটাও বুঝে না, ঠিক কিনা?
কথা কন না কেন? দোয়া কুনুত কোনটা সেটাই বুঝে না। অনেক লোক আছে দোয়া সানা জানে না, অনেক লোক আছে দোয়া মাসুরা জানে না। ও মুসলমান, আমার দেশের একটা মানুষ ছিল, তার বয়স 127 বছর, বাবা মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমরা তখন তালবে ইলম, ছোট ছেলে, ছোট মানুষ আমরা, কিন্তু সে সময় আমাদের মসজিদে যাওয়ার কিন্তু খুব জোর ছিল। মানে তালবে ইলমদের ভিতরে একটু হিংসে ছিল। হ্যাঁ, নামাজ পড়তে যেতাম খুব, মানে গ্রামের লোকের জন্য আমাদেরকে বলে হ্যাঁ তালবে ইলম, বুঝলেন না, সবাই ভালো বলবে। নামাজ পড়তে যেতে আমার কিন্তু খচ্চরও কম লয়। তালবে ইলমরা একটু বেশিরভাগ একটু খচ্চর হয়। আর কিন্তু খচ্চরের যতই খচ্চর হোক তালবে ইলমরা, এ গুনাহ কিন্তু তালবে ইলমদের মাফ করবেন কে? জোরে বলুন। বিশ্বনবী বলে গেছেন, যে রাস্তা দিয়ে তালবে ইলমরা হেঁটে যায়, ভালো করে শুনেন, যে রাস্তা দিয়ে তালবে ইলমরা হেঁটে যায়, যে রাস্তা দিয়ে মাদ্রাসার ছাত্ররা হেঁটে যায়, আল্লাহ রহমতের ফেরেশতা তাদের জন্য পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। জি ও মুসলমান, তাদের রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আপনার শয়তান পর্যন্ত তালবে ইলমদেরকে ভয় করে, শয়তান, শয়তানরা তালবে ইলমের কাছে ভিড়তে চায় না। এক গাধা বুরাক সেজে এসেছে, গাধা বুঝেন তো, বুরাক সেজে এসেছে, বুঝে চলো তোমাকে নবীর দেশে নিয়ে যাব স্বপ্নের মাধ্যমে, বুঝলেন না? তো তালবে ইলম 3 জন, কিন্তু গাধার পিঠে উঠবে 2 জন, কিন্তু আর একটা জায়গা নাই। তো ওই বুরাক বলছে 2 জনের জায়গা আছে, আর একজনের জায়গা হবে না, তুমি থাকো। তালবে ইলমেরও তো বুদ্ধি কম নাই, বলে গাধা দাঁড়া, 3 জনের জায়গা আমি করছি, একটু দাঁড়া। সোজা মাদ্রাসার ভিতরে ঢুকে দিচ্ছে, ঢুকিয়ে যে বাপ এরকম মোটা আখিরাওয়ালা বাস কানলি হেঁচে দেখছে কোনো জায়গায় বাধা নাই, কোন দিক দিয়ে ঢুকাবে, দেখছে পেছন ফাঁকা, পেছন দিয়ে ভরি দিয়েছে। তখন গাধা বুঝো রে সর্বনাশ, এ তো আমার থেকেও বড় শয়তান রে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? তো মুসলমান, তালবে ইলম যতই গুনাহ করো, যতই আপনার গুনাহ করু, যতই খারাপি অন্যায় করুক রে বাবা, একবার যদি নিঃশ্বাস করা করে বলে আল্লাহ, কোরআন কানকে সামনে নিয়ে আল্লাহ বলে, ও তালবে ইলম, তোদের পেছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আর আজকাল কিছু কিছু লোক আছে, ইও নতুন নামাজি, কি বুঝলে, নতুন নামাজি বুঝেন তো, হ্যাঁ, মাদ্রাসায় নামাজ পড়তে গেছে, তালবে ইলম পেছনে মারামারি করছে, হুই হুই, ওকে ঘুষি, একে ঘুষি, দে ঘুষি। ও রাজাপুরের লোক বাজার কাটা বাড়িতে এসে বলছে, দেখো ওখানে মাদ্রাসায় নামাজ পড়তে গেল, আর নামাজ পড়তে গিয়ে দেখছে তালবে ইলম রে হুই হাই, ওকে ঘুষি, ওকে ঘুষি, একই নামাজ গো। কিন্তু বাবজি দেখলো না, ও মালটা কারেন্ট মাল, টাটকা মাল, ও তো নামাজের কিছুই জানে না, তুমিও যাও তাই। কি বুঝলেন? বুঝতে পারলেন না? মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, ও মুসলমান কান করে শুনে নাও, আজকে আমাদের সমাজে নামাজ পড়া জানে না। 1% লোকের নামাজ কোন রকম টাইটুই করে চলে, আর 1% লোকের কিন্তু নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন, কি করে বুঝলেন? আমি জানি চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, একটা দাঁতও নাই, 20 বছর ধরে নামাজ পড়ে। বলে চাচা গো একটু বলুন তো আত্মাঘাতুটা, দুরূদ শরীফটা বলুন। বলে দোয়া কুনুতটা বলুন। এমন করে দোয়া কুনুত, এমন করে দোয়া মাসুরা পড়ে রে বাবা, মনে হচ্ছে রেলগাড়ি ফেল। জানে না এরকম লোক আমাদের সমাজে আছে না? জোরে বলুন। এরা কোনোদিন শিখে না, এরা শিখার চেষ্টাও করে না, ইমাম সাহেবের কাছে বসে না, বলে হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু ঠিক করে দেন, সূরা ফাতিহাটা ঠিক করে দেন, দোয়া কুনুতটা ঠিক করে দেন। নাই, শিখার চেষ্টাও করে না।
এবং শিখতেও চাই না। ও মুসলমান দরদি, শিখেও না, শিখার চেষ্টাও করে না। কেন? শিখতে যদি যাই ইমামের কাছে মাথা নত হবে, হবে না? কথা বলেন। ইমামের কাছে মাথা নত হবে, আর ইমামের কাছে যদি মাথা নত হয়ে যায় ইমামের উপরে আঙ্গুল তুলে কথা বলা যাবে না। কেন? ইমামের কাছে শিখেছে বলে ইমাম যদি বুঝিয়ে ফেলে ভুল নমাজ পড়ার বেলায় নাই, কোরআন ঠিক নাই, আর তুমি মৌলবীর ভুল ধরো, এই লজ্জাতে কেউ শিখতেও যায় না। কেন? শিখতে গেলে ছোট হতে হবে। আর আমাদের দেশের মসজিদ গুলানে ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিদেরকে বসতে বলে না, কোনোদিন বলে না। বলে? কথা বলেন। বলে আপনারা বসেন, একটু নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, জীবনেও বলে না। কেন বলে না? ইমাম সাহেব বলছে 4000 টাকা বেতন দিচ্ছে, তবে তোমাকে নামাজ শেখাইতে হবে? তোমাদের ভাগ্য ভালো, আমরা ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। বুঝতে পারলেন না কথা? বিনা ওযু ইমামের বেতন কত? 4000, 5000। ও আবার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বলছে আরে 5000 মানে বিশাল কিছু, আবার কত দেবে? হারাম কর সেক্রেটারি, হারাম কর সভাপতি, হারাম কর ক্যাশিয়ার, তোর বাড়িতে সংসার চালাতে গেলে কত লাগে? আর একজন ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, মসজিদ পরিষ্কার করে, 5000 বেতনে তার সংসার চলে। কাল কিয়ামতের দিন ওই সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ারকে আল্লাহর আসামির কাঠ গণায় দাঁড় হতে হবে। আর অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, শুক্রবারের দিন যাই মুরলি করার লেগে। কি কথা বলেন, ঠিক না? ঠিক। আর এই মাল নাই, কি নাই? মাল নাই। চাচা বলবে, দাদু বলবে, তার লেগে 4 দিন প্রতিদিন চাইছে, মানে যেন দাদা বলে, ভাই বলে। হ্যাঁ, এ মুসলমান আছে না নাই? ও সমস্ত লোককে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার করা জায়েজ নয়। সেক্রেটারি তারাই হবে, সভাপতি, ক্যাশিয়ার তারা হবে। মসজিদের ইমাম না থাকলে সে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে। আর ইমাম যদি না, ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা, দিল ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, আজকে আমাদের মসজিদের এমন সেক্রেটারি, সভাপতি আছে এলাকায় নাই। অন্য এলাকার খবর আমি বলছি, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন তো? আপনার দিকে লটারি কাটে না? লটারিও কাটে। শুক্রবারের দিন লটারি কেটে টেরে গুঁজেছে বাবা, টের। নামাজ পড়তে গিয়ে নুঙ্গি খুলে গেছে, লটারিও পড়ে গেছে। বলে নুঙ্গি চলে যায় যা, কিন্তু লটারি জানে কেউ দেখতে না পায়। বেইজ্জতি হওয়া হবে, ইজ্জত চলে যায় যাবে, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কার কাছে জবাব দিবে? তাই আমি বলবো গো মুসলমান, আসুন আল্লাহওয়ালা, দিনওয়ালা হয়ে যায়। আজকে আমাদের দেশের মসজিদ গুলানে আবাদ না। আজকে মসজিদে এমনও মসজিদ আছে ঠিক করে আজান হয় না। ফজরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আমরা বলি আমরা ঘুমাই, তোমরা নামাজ পড়ো। আমাদের নামাজের দিকে ঘুমতো হতভাগা, কিন্তু ঘুমের থেকে নামাজ উত্তম। ভাগ্যবান যারা, ইমানওয়ালা যারা, ইমানদার যারা ফজরের নামাজের পরে আল্লাহর সুন্দর নম্র, আল্লাহর সুন্দর একটা হাওয়া, একটা বাতাস, এই বাতাসটা কিন্তু সকলের কপালে জুটে না। এই বাতাসটা জুটবে কাদের? মুমিন হবে যারা, ইমান হবে ওয়ালা যারা, দিনওয়ালা হবে যারা, কোরআনওয়ালা হবে যারা। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজ মসজিদ মুখী না
হওয়ার কারণে আজ গোটা ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের মসজিদগুলা কেড়ে নিতে চায়, আজকে মুসলমানদের মসজিদগুলা তারা আপনার কি দখল করে নিতে চায়। ও মুসলমান, গতকালকের একটা ঘটনা, দিল্লির জমিনে আপনার একটা বড় ঈদগাহ তারা জোর করে জবরদস্তি করে আপনার পুজো ঢুকিয়ে দিয়েছে। এটা নিয়ে তোলপাড় চলছে দিল্লির জমিনে। গতকালকের ঘটনা আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা নামাজি হই, আসুন আমরা মসজিদমুখী হই। আর মসজিদমুখী দিলমুখী যদি না হতে পারি, কালকে আপনার কাটাবাড়ি রাজাপুরের মসজিদ যে দখল হবে না, এ গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই আমি বলবো বাপরে, আসুন মসজিদের আবাদ করি, মসজিদের খিদমত করি। আমার আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। আল্লাহর তরফ থেকে যদি মাদাদ এসে যায়, পৃথিবীর কোনো বেঈমান মুসলমানদের ক্ষতি করে দিতে পারবে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ইসলামের মেন শত্রু ছিল। তারা কত রকম কায়দা করেছিল, তারা যখন পারেনি, ইনশাল্লাহ এই যুগের বেঈমানরাও পারবে না। আমরা যদি মসজিদমুখী হয়ে যায়, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। নামাজ কিছু লোক হাত তুলেছে আর কিছু লোক এখনো তুলেনি। ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার কায়দায় ফেলবে। হ্যাঁ মুসলমান, হাতটা তুললো যারা, দুনিয়া আখিরাত পরকালে কামিয়াবি হলো তারা। মুসলমান গো, এই হাতটা কিয়ামতের দিন সাক্ষী দেবে। সাক্ষী দেবে না? কোরআন খুলুন, সূরা ইয়াসিন খুলুন। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলে দিয়েছে, আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই কাটাবাড়ি মসজিদের জালসার জন্য বক্তা আজিজুল হাত তুলতে বলেছিল, মসজিদের জন্য হাত তুলতে বলেছিল। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আর একবার বলবো বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো, আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর দিকে তাকিয়ে একবার নারাই তাকবীর দিয়ে হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই হাত কিয়ামতের দিন সাক্ষী দিয়ে আল্লাহকে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে রে বাবা। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনারা হ্যান্ডবিল পড়ে দেখেছেন, প্রচারের মাধ্যমে দেখেছেন। আর আল্লাহর নবীর হাদিস আমি পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। ও মুমিন মুসলমানেরা, আল্লাহর নবী বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে জায়গা করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে ঘটনা শুনেলেন, এই বন্যা 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 বলে এই বান ঢুকছে ঢুকছে করে বহুত এলাকা নষ্ট হয়ে গেল, অনেক দুতলা তিনতলা বাড়ি ধ্বংস হয়ে গেল। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ও মুসলমান, এই মসজিদকে সুন্দর করে বানানোর জন্যে আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব। আমি আজিজুল হক সম্পর্কে আপনাদের না জানার নয়, সারা পশ্চিম বাংলা নয়,
আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, বাংলাদেশ পর্যন্ত কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি বলবো বাবা, এই মসজিদটা এখনো অনেক কাজ সম্পন্ন হয়ে আছে। এই মসজিদটাকে সুন্দর করার জন্যে আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না। আমি মাত্র 10 জন দুরুদিকে বলবো, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, ওগো পয়সাওয়ালা, ওগো আল্লাহওয়ালা, ওগো দিনওয়ালা, ওগো ইমানওয়ালা, ওগো মসজিদওয়ালা, আল্লাহর ঘরের জন্যে আমি মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দুরুদিকে এই মজলিসের ভিতরে দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা 10,000 টাকার দাতা। একটু হাত ভাই, 10,000 আপনার 10,000 টাকা দিলে বলো তো? আমি চাইলাম আপনাকে বাদ দিয়ে, নাকি আমি চেয়েছি আপনাকে বাদ দিয়ে 10,000। অত সহজ ও মনে হচ্ছে আমি 10 দিলে বেঁচে যাবো। আমি সবারই জন্য 10, আপনার জন্য আলাদা। এটা পারছে না, কি বলেন? ঠিক বলছি না ভুল বলছি? 50,000 টাকা লাগবে। কি বলছেন বলেন? কোনো কথা হবে না। কি বলছেন বলেন, তাড়াতাড়ি বলেন। নারে তাকবীর। একটু জোরে সরে বলি নারে তাকবীর। শামসুল হুদা ভাই 50,000 টাকা, 50,000 টাকা লিখেন। 50,000 টাকার দাতা। আরেকবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রফিরানা বান্দা শামসুল ভাই গো ছিল, এ ভাই জান আমার 50,000 টাকা যে লিখিল, আরো দোয়া করি আমি ভাইজানের কারো আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গো রব্বানা, ভাইজানকে তুমি গো মাওলা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার জন্যে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। দুনিয়াতে যদি থাকে বালা মুসিবতে পেরেশান, মাফ করে দিও আল্লাহ তাহার দান। নারে তাকবীর। আল্লাহ, আমার মনে হয় কাটাবাড়ির মাটিতে এক জোড়া হওয়ার মতো লোক মনে হয় আর নাই। আছে আছে সুবহানাল্লাহ। আমি তো কাটাবাড়ির লোককে প্রায় লোককে চিনি। অবশ্যই উন্নতি, এটা স্বীকার করতে হবে, 100 বার স্বীকার করব। যেখানে আল্লাহর রহমতে এখন কাটাবাড়ির বাজার, এখন কাটাবাড়ির লোক বিরাট উন্নতির দিকে ইনশাল্লাহ শামসুল ভাইয়ের সঙ্গে জোড়া হবে। আর একটা আল্লাহর বান্দা 50,000 টাকার দাতা মসজিদের জন্য দেবে, এমন কোনো ভাগ্যবান আর একটা হবে না। দেখেন ইনশাল্লাহ। মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বহু টাকা বহু দিকে যায়। বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহ না করুক এক্ষুনি যদি বেঙ্গালুরু যেতে হয়, ডাক্তারের কাছে ডাক্তার বললো এই রিপোর্ট করো, এই রিপোর্ট করো। এই রিপোর্ট করতে গিয়ে হাজার 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 টাকা চলে যায়। ও মুসলমান কে আছো? আল্লাহর ঘরকে বানানোর জন্যে, আল্লাহর ঘর মসজিদের জন্যে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক
50,000 টাকার দাতার একজন। দেখি কে আছে আজকে কাটাবাড়ির মাটিতে? দুইজন দেখতে চাই। কেউ যদি বলে এই 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 ওখানে প্রসাব করো ভাই, অত সহজ নয়। এতক্ষণ উঠোনি, এবার উঠলি 50,000 টাকা। কেউ উঠবা, উঠো দেখছি। তারপরে হ্যাঁ দেখি আজকে কাটাবাড়ির মাটিতে শামসুল হুদার সঙ্গী আর একজন দরদি 50,000 টাকার দাতা এই কাটাবাড়ির মাটিতে দেখতে চাই ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে হবে না, কিন্তু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, মুসলমান হবে? কথা বলেন হবে? বুঝা যা রে বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। না বুঝে হু করলে হলো? হ্যাঁ ও মুসলমান, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জানম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো হইল হায় হায় দেখো না। এবার যা হইলো হইলো, এবার যদি হয় তোমার 50,000 টাকা ভাই ঠিক করে করো না। মাইক ঠিক আছে ভাইরা আমার দরদি, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জানম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, ও জননী দরদি গো, কে আছো আল্লাহর বান্দা? আল্লাহর ঘর মসজিদের জুলনে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে। ও মুসলমান আল্লাহর বান্দা 50,000। আর একটা ভাগ্যবান পাবো না? আমার তো মনে হয় পাওয়া যাবে। আছে আছে হ্যাঁ, কাটাবাড়ির মাটিতে আছে। তাই নাম্বার 2 কে জোড়া করনে वाला, কলেমার জোড়া করনে वाला নাম্বার 2 50,000। আব্দুল্লাহ মারুফ সাহেব চলে এসছে, চলে যাও ভাইরা আমার বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিলওয়ালা ইমানওয়ালারা, ও কলবাওয়ালারা, কে আছো বাপ? মাত্র 50,000। মুসলমান ও মাইকম্যান আপ ডাউন করছো শোনা।
হ্যাঁ জেনারেটর চলছে? কোন পণ্ডিত জেনারেটর বারবার লিভাইছে? হ্যাঁ, আল্লাহু আকবার। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা নাম্বার 250 কত? আল্লাহ আমিন। একজন জননী সর্বানু। আমি জানি কাটাবাড়ির মা বোনদের দিল বড়, অন্তর বড়। সর্বপ্রথম সর্বানু মা আমার 4000, কিন্তু 50,000 টাকা প্লেয়ার একটা হবে না। কি গো নাই? কাটাবাড়ির মাটিতে খালি শামসুল হুদাই 50,000 দেনে বালা, আর কি দ্বিতীয় শামসুল হুদার মতো আর একজন বান্দা হবে না। জোড়া কারণেওয়ালা আল্লাহর ঘর মসজিদের জন্য 50, আর একজন দেখি ইনশাআল্লাহ কোন ভাগ্যবান আছেন, কোন নবীর প্রেমিক আছেন, কোন আল্লাহওয়ালা দিনওয়ালা আছেন, কোন কোরআনওয়ালা নবীর প্রেমিক আছে। ও মুসলমান দরদি ভাই জননী, 2 নম্বরে 10,000 টাকা, আর একজন দরদি দেখতে চাই। কি গো, আর একটা সেরকম ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা নাই? এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার নাই? এমন কোন পয়সাওয়ালা আল্লাহওয়ালা নাই? বলে হুজুর জান আছে কিন্তু মাল নাই। পরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা দিয়ে দেব। শোনেন ভাই, এখানে অপারেশন 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 অপারেশন। আপনি সারা বছরও দিবেন, 50,000 টাকা দিবেন, দেন। কি গো, আর তো জোর হবে না? জোরে বলুন। গতকালকে 3.5 ঘন্টা চিল্লালছি। ক ঘন্টা বললাম? 3.5 ঘন্টা। আমার নানার দেশে জালসা, আদাই ফাদাই নাই। মামুরা নানারা একেবারে চারিদিকে গোল করে ঘেরে নিয়ে স্টেজে নামতে দিছিনি। 3.5 ঘন্টা 4 ঘন্টা বুলবা দিয়ে নামবা। আমি যে কোন জ্বালা হইলো বলো, ধরে নামতেও পারিনি, কি করব? এই দেখতে 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 বাবুজি একেবারে 3.5 ঘন্টা। আর এ দেখেন ডায়েরি, 180 জালসা আছে। আর প্রত্যেক দিন যদি 2 ঘন্টা করে বললে, তাহলে 180 দুগুণে কত হয়? হিসাব করেন। হ্যাঁ, 360 ঘন্টা বলতে হয়। আবার খালি মুর্শিদাবাদই লয়, একবারে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশেও দাওয়াতে এসেছিল, লিইনি। তোর দেশে আসেনি আমি, তোরা নাকি? ওই যে বাবজি আইনা ঘর, হ্যাঁ, মুসলমান যাসিনি, আমার দেশে জলসা শেষ নাই। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাই, একটু কি দেশ ও বা আমার ভারতকে পাল্লা দিচ্ছে, হুমকি দিচ্ছে। হ্যাঁ, কত বড় সাহস ভাই আমার দরদি। আমরা পুঁঠি টিপা করে টিপলি তো শেষ নাকি? বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, পুঁঠি টিপা করে টিপলি তো শেষ। হ্যাঁ, এই দেখেন, এদিকে 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 আমার দিকে, আমি চাইছি টাকা, ওরা লয়, ওরা লয়। ওপরে আসেন, একবার চিলিয়ে বলি না রে তুমি। ও ভাইজান কি নাম বললো? আবু সাইদ সাদিরুল ইসলাম, তিনি 50,000। আর একবার চিলিয়ে বলি না রে তুমি। কত ওখানে গো মসজিদ হবে? আর 8,000 পরে দিও, বলো ইনশাল্লাহ, বলো 1 বছরও দিও। লিখো নারে তাকবীর। এই দেখেন কি না, 8,000 বাকি, 800 কেন গো?
8,000 বাকি, 2,000 নগদ, 10,000 টাকা। আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, এ 10,000 টাকা মসজিদে লিখিল। আরো দোয়া করি আমি বান্দারও কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাদিরুল ভাই আমার, তিনি 50,000 টাকা দিয়েছে। খোদা গো মাবুদ মাওলা, টাকা বড় মহাব্বতের জিনিস, কিন্তু তোমাকে রাজি করার জন্যে, তোমাকে খুশি করার জন্যে তিনি 50,000 টাকার দাতা। এ আল্লাহ, সাদিরুল ভাইয়ের বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তাই দিও। এই দেখেন 50,000 দুটো হয়ে গেল। আমি আর 50,000 নিব না, আমি আপনাদের ভিতরে 20,000 করে দেখতে চাই। 5 জন। কজন বললাম ভাই? কজন বললাম? 5 জন। আল্লাহর কোন দরদি বান্দা সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য, আল্লাহর দিনের জন্য 20,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। একজন 20,000 টাকার দাতা, এত বড় মজলিসের ভিতরে, এত মানুষের ভিতরে একজন দরদি 20,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? জি, একজন দরদি সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। একজন ভাগ্যবান নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহওয়ালা কে আছে এই মজলিসের ভিতরে? মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দেবো ইনশাআল্লাহ। নাই? এমন কোন আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না? বলে হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, আমার কলিজার টুকরা আব্বা চলে গেছে, আব্বা মা কবরে সে আছে, জানি না কি অবস্থা। আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে। বলে হুজুর গো আমার মা বাপ আমাদেরকে এত কষ্ট করে মানুষ করিয়েছিল হুজুর, আজকে মা বাপ চলে গেল, আল্লাহ আমাকে সুখ দিয়েছে, সম্পদ দিয়েছে, পয়সা দিয়েছে, কিন্তু মা বাপ না। আল্লাহর দরবারে মা বাপের জন্য একটু দোয়া করে দেন, যাতে আমার মা বাপের খবরের আযাবটা মাপ হয়ে যায়। এখন কোনো দরদি হবে না ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য 20,000। কই জলসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটির সবাই কি বলবো? ও মুসলমান গো, 20,000 টাকা এমন কোনো বেশি নয়। আমি মাত্র 20,000 টাকার দাতা। আমি একজন দরদি সর্বপ্রথম দেখতে যাই। নাই হাবা নাই? একটা 20,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, আর একজন সর্বপ্রথম 20,000। বক্তিয়ারের ভিতর দুজ না মিলে 20,000 দুরু। কলার ব্যবসা করছ নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ গো, সভাপতি সাহেব বলে 50,000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের দেখেন হাজী সাহেব, দেখেন ডাক্তার সাহেব 50,000 দিয়েছে, বলে দিয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ,
50,000 তো দিতেই হবে, এমনি সভাপতি করিস আমরা? হ্যাঁ, সভাপতির মানে কি? সভার ওপরে। আর সভার ওপরে মানে কি? আল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, সভাপতি মানে সম্মান ওর বেশি, নাকি বলেন? 50 তো লাগবি। হ্যাঁ, 1 বছরে 2 বছরে আস্তে আস্তে দেবে ইনশাল্লাহ, আল্লাহ রাস্তায় দেবে। কিন্তু আমার আবদার থাকলেও দিবে ইনশাল্লাহ। কিন্তু আমি 20,000 চেয়েছি বাবা। এ দেখেন, হাফেজ নাহারুল এবং মৌলানা বখতিয়ার সাহেব দুইজনে মিলে বলছে আমরা 20,000 টাকা দুইজনাই দিব। আল্লাহু আকবার, জোরে বলি না রে তুমি। তাহলে 20,000 একজন হইল? হ্যাঁ জি ভাই আমার দরদি মুসলমান, তাহলে 20,000 তো একজন হইল না, এ তো 10,000 করে হইল নাকি? তাহলে 20,000 তো একটা দরকার, কমসে কম একটা। কাটাবাড়ির মাটিতে একজন দরদিকে বলবো 20,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? সুবহানাল্লাহ। কি নাম ভাইজান? ইয়ারুল শেখ ওরফে ইরা। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দা গিয়ান ছিল, 20,000 টাকা দেখো মসজিদে দানিল। ইয়ারু তোমা করি আমি বান্দা যে তোমার, আল্লাহ দিও বান্দাকে গো সুখের পাহাড়। আরো তোমা করি আমি বান্দারও কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। 20,000 টাকা বলে করিও না খেলা, 20,000-তে দিও 20 লাখ টাকা। আল্লাহ, এই দেখেন তোমার আল্লাহ তোমার এক বান্দা ইয়ারুল 20,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো, নাম্বার 2 রে বাবা, ও জননী দরদি গো, আর একটা এমন কোন বান্দা হবে না 20,000 টাকার দাতা। আর একজন, দুটো চাইবা, আমি দুজনের কাছে 20,000 টাকা চাই। জি, 3 জন নেব না, 2 জন। একটা হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরুদিকে বলবো, ও কাটাবাড়ির মুসলমানেরা, এলাকার মুসলমানেরা, ভাগ্যবান আল্লাহওয়ালারা, দিনওয়ালা নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর বান্দা কারা আছো প্রতিদিন কবর তো ডাকে, আর কবর প্রতিদিন ডাকে রে বাবা। এই কবর বড় কঠিন, ওই কবর থেকে বাঁচার জন্য আজ আমি আপনাদেরকে বলি, দুনিয়া জমিনে এত বিল্ডিং, এত বালাখানা, এত ঘর, এত মার্বেল টাইলস দিয়ে পুটি দিয়ে বাড়ি তৈরি করেছি বাবা। এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কবরে। ওই 3.5 গজ জায়গা, যে জায়গা বড় ভয়ঙ্কর। আমার নবী বিশ্ব নবী, আমার রসুল বিশ্ব রসুল, আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আমার উম্মত উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কবরে রাখতো না। আর ওই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কথা বলেন, ডাকে না ডাকে না? প্রতিদিন ডাকে। কবর বলে, আয় রে আয়, আমি কিড়ামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আমল আর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ রব্বিনা। এই 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 বাদাম খাইবার লেগে দৌড়ছ, বাদাম পাবা, বসো।
আল্লাহর পিয়ারা বান্দা মহাবুল ছিল এ দেখো দেখো 20,000 টাকা লিখে দিল আরো দোয়া করি আমি মাহবুলের কারো আল্লাহ দিও মাহবুলকে সুখের জীবন। এই দেখেন দুজন বলেছিলাম আমি দুজন কুড়ি পেয়ে গেছি, আমি আপনাদের কাছে কুড়ি আর চাবো না, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখতে চাই বাবা। তার মধ্যে 3টে 10,000 হয়েছে, আমি 10 জন বলেছিলাম তার মধ্যে 3 জন হয়ে গেছে, 4 নম্বর আর একজন দুরুদিকে বলবো মাত্র 10,000 ইনশাল্লাহ। 4 নম্বরে 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইনশাল্লাহ। দেখি কি আছে আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? তাহসিন আলী ভাই, তিনি 10,000 টাকার দাতা। ওই দেখেন একজন আসছে মনে হয়েছে, তাই তো ঠিকই, কি নাম? ইয়াসিন আলী, তাহসিন আলী, ইয়াসিন আলী, 2 জন ছিল, এ নামে নামে তাল দেখো 2 জন হইল, এই আরো দুঃ করি আমি 2 জনের কারণ আল্লাহ দিও দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরব বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি ইয়াসিন আলী তাহসিন আলীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আল্লাহুম্মা ওদিকে দেন, আসতে পারবেন না দিকে? আল্লাহুম্মা আমিন। ও মুসলমান 5 জন হয়ে গেল, আমি আপনাদেরকে বলবো রে বাবা 5 নম্বর হয়ে গেল, 6 নম্বর 10,000। এই কমিটির লোককে পাঠিয়ে দেন মা বোনদের কাছে, লোক পাঠান, কমিটির লোক কই যান, কমিটির লোক যান, ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে যান। আল্লাহু আকবার। আমি বলবো বাবজি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, 9-10,000 টাকা 6 নম্বরের একজন দরদিকে বলবো ওগো মুসলমান একটু হাতটা তুলে দিয়ে কে আছে ভাগ্যবান বলি দেখি। আর একটা 6 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন হবে না বাপ? কেউ নাই? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 দুজক ভয়ঙ্কর আর জান্নাত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। ইসলাম আমার নাম, মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি। কারা কারা জান্নাত যেতে চায়, কারা কারা জান্নাত পেতে চায়, কারা কারা আল্লাহর জান্নাত খরিদ করতে চায়, তাই 6 নম্বরে দেরি না করে আর একজন দরদি 10,000। কি গো 10,000 টাকা দেওয়ার লোক একটা আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে নাই? ও মুসলমান, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।
ডাকে না? কবর মাটি ডাকে না? সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, প্রতিদিন কবর ডাকে, আইরে কবরে আয়, আমি কিনা মাখনের ঘর। ও মুসলমান, ওই কবর থেকে বাঁচার জন্যে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, অনেকের বাপ চলে গেছে। কে আছো গো আল্লাহর বান্দা? 6 নম্বরে 10,000। হাবা এই কাটাবাড়ির মাটিতে আর একটা নবীর প্রেমিক নাই, এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা মসজিদের জন্য দিয়ে দেব। ও মুসলমান ভালো করে শোনেনি, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, এই মসজিদে নামাজ চলবে। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। প্রতিটি অক্ষরে 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 জেনে যাবারে পেশে নুক্তাতে। ও মুসলমান, এক একটা করে নেকি আল্লাহ আপনার আমল নামাতে ভরপুর করে দেবে। তাই কে আছো বাপ আর একজন দরদি 10,000? কি গো, আর একটা আল্লাহর বান্দা এত বড় মজলিসে এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা দেবে 6 নম্বরে, এমন কোন ভাগ্যবান ইনশাআল্লাহ একটা হবে না? আমি জানি। এই তো আল্লাহর রবে জানা বান্দা শামসুল মন্ডল ছিল, এ নাম্বার 6-এ 10,000 টাকা দিল। আর দোয়া করি আমি করে গরবানা, শামসুল মন্ডলকে তুমি গো কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। ও মুসলমান, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বরের একজন দরদিকে বলবো জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাক, এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। 7 নম্বরে 10,000 টাকার দাতা। কি গো, নাই হাবা হবে না? 7 নম্বরে আর একজন দরদি 10,000 টাকার দাতা, ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে। জান্নাতের 7টা দরজা বাবা বন্ধ হয়ে যাবে। আসমান হলো 7, জমিন হলো 7, সবই যখন 7, দেরি করব না ভাই। 7 নম্বর আর একজন দরদি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দিব, এমন কোন দরদি হবে না। আমি জানি কাটা বাড়ির মাটি শোনাচ্ছে খাটি। এই দেখেন আল্লাহর বান্দা মুজাম্মেল হক, তিনি 10,000। ও মুসলমান, ঠিক
ঠিক না ইমান ইসলামের বাতি যেন ডুবায় না। মুজাম্মেল হক তিনি 10,000 টাকার দাতা। মাবুদ গো আমার ভাই মুজাম্মেলের দানকে কবুল করে নাও, বালা মুসিবতকে দূর করে দাও, রোজগারে বরকত দাও, অভাব অনটনকে দূর করে দাও। এই দেখেন 7 নম্বর হয়ে গেল, 8 নম্বর আর একজন দরদি 10 আর একটা কেন জান্নাতের 8টা দরজা ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8টা দরজা খুলে দিবেন তিনি। আহা ও মুসলমান, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে না। এত দান দিয়েছেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কমে গেছে, কেউ বলতে পারবে না ফুরিয়ে গেছে। আল্লাহ রবে যারা বান্দা মুসাফির ছিল, 10,000 টাকা 8 নম্বরে হইল। আনো তোমা করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও তাকে, তুমি দিও তার উন্নতি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের দেখো মাওলা কোথায় বসেছিল, দেখো মাওলা 10,000 টাকা যে বলিল। আরো দোয়া করি আমি আব্দুল খালেকের কারণ, আল্লাহ তুমি দিও মাওলা সুখের জীবন। ও মুসলমান, 9 নম্বর হয়ে গেল রে বাবা। আমি 10 জনের কাছে চেয়েছিলাম, আর একজন দরদি গো 10,000, আর একজন আবার হবে না। এমন কোনো ভাই নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই, শেষ ভালো যার সব ভালো, শেষ ভালো যার সব ভালো তার। ও মুসলমান, আল্লাহ নবী 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়েছিল। বা এমন কোন মুসলমান হবে না 10 নম্বরে 10,000 ইনশাআল্লাহ। আর একজন 10,000। আমি আপনাদেরকে বলবো 9 নম্বর হয়ে গেল, 10 নম্বরের একটা দরদি আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ জাহাঙ্গীর উদাহরণ মামারা গেছে। আহা যোগ্য মায়ের যোগ্য ছেলে জাহাঙ্গীর ছিল, এ মায়ের নামে ছেলের বনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কবরেতে, উদ্ধারি জানিও তুমি দানের হালতে। এই দেখেন বাবা, আমি 10 নম্বর চেয়েছিলাম, 10টা হয়ে গেছে। আল্লাহ জানে বলে বরকত দিক, আল্লাহ যেন সম্পদ বানিয়ে দিক। আমি আপনাদের কাছে 50,000, 20,000, 10,000 করে চাবো না, কেউ যদি দেয় তো নিব, কিন্তু আমি আপনাদের কাছে একেবারে কমিয়ে দিলাম বাবা, মাত্র 5,000 করে টাকা একবারে কমিয়ে দিলাম। 5,000 করে টাকা। আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তাতে আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ 5,000 করে টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ আমি আস্তে 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 দেখতে চাই। পরে দিবে 1 বছর 2 বছর দিবে, 50,000 টাকা লাগবে। হ্যাঁ, আল্লাহু আকবার। রাখেন আপনি, পরে দিয়েন, থামিয়ে থামিয়ে দিয়েন। হ্যাঁ, 5 বলুন আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তায় কে আল্লাহ 10। আল্লাহু আকবার। জোরে জোরে বলি নারে দুই। দেখো বেনামিতে দেখো মাওলা নাম না করিয়া 20,000 টাকা দিল মসজিদ ভাবিয়া।
বেনামে 20,000 টাকা মনে আছে? নামটা লিখে নেন। আর তোমা করি আমি বেনামের কারণ আল্লাহ দিজ গো বেনামিকে সুখের জীবন। আর একটা সেলিম 5,000, এক সেলিম দিল 10,000, আর এক সেলিম হলো 5,000। আল্লাহ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল ছিলেন ওই কুরনি দরিয়াতে দিলেন সাথে। আজাদ মন্ডল এই যে ঈদগাহা, মাদ্রাসা, মসজিদ সবই ওনাদের অনুমোদন। বলেন তো দেখি, কাটাবাড়ির এই বাজারের মাটিতে এটা এ জমির কত মূল্য, কত দাম? তিনি সব তিনারা দিয়েছেন, তারপরও মন মানে না। উনি বলছেন আমি 5,000 টাকা আরো দেব। আল্লাহর রাস্তায় আল্লাহ দিনে কমে দেবে না, আল্লাহর রাস্তায় দিন আল্লাহ বানিয়ে দেবে। আল্লাহর রাস্তায় যত দিব বাবা আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। 10 নম্বর 11 নম্বরে 10 হয়ে গেছে। আব্দুল হান্নান 5,000 টাকার দাতা, আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল হান্নান ছিল। 5,000 টাকা আব্দুল হান্নান লিখিল আল্লাহ বেনামিতে দেখো, বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 5,000 দিল দেখো মা বাপে ভাবিয়া। আহার দরদের মা বাপ আছে কি হালতে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলে। আল্লাহ মাবুদ গো তুমি তার মা বাপকে কবুল করে নিও, যা দিলে ভালো হয় তাই দিও। আসুন গো বাবা, মোটেও বিলম্ব করব না। ও আমার মায়েরা, আমার জননী বোনেরা, 5,000 আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাস্তায় দেব, দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আজ পর্যন্ত একটু বুকে হাত দিয়ে বলুন তো, হাত এই মাদ্রাসা মসজিদে এত দিয়েছি, কমে গেছে, কম হয়ে গেছে, বেকারি হয়ে গেছেন, ফুরিয়ে গেছে, এরকম নজির একটা দেখাতে পারবেন? আছে? নাই, কোনোদিন ফুরাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আল্লাহ 1 টাকার বদলে 70 টাকা দেবে, 70 টাকার বদলে আপনি তার 70 আবার 70 পাবে। মুসলমান আপনি লক্ষ্য করুন, আল্লাহ এত মাল দিবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 10,000 করে বলেছিলাম, 50,000 বলেছিলাম, 20,000 বলেছিলাম, পেয়ে গেছি। আমি এবার কম করে 5,000 টাকা করে দেখতে চাই বাপ। একটু দয়া করে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দিনের জন্য হাতটা বানিয়ে দেব। তাড়াতাড়ি করে বাপ, 5,000, 10,000, 2,000 একটু আল্লাহর রাস্তাতে ঝটঝট করে আল্লাহর ঘরের জন্য একটু তাড়াতাড়ি করে ইনশাল্লাহ একটু আগে 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 আসে বাপ। নগদ হইলে আলহামদুলিল্লাহ, বাকি হইলেও আলহামদুলিল্লাহ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। 10,000, 5,000 করে ইনশাল্লাহ, 2,000 করে ইনশাল্লাহ, একটু আগে আগে আসুন। জি, আমার মা বোনদের কাছে কমিটির লোক পাঠিয়ে দাও, কমিটির লোক পাঠিয়ে দাও। গেছে আমার মা বোনেরা দিবে ইনশাল্লাহ। আমার মায়েরা বোনেরা কে আছো মা খাদিজার মতো, মা আয়েশার মতো জননী আল্লাহর ঘরের জন্য দেব। মা
আব্বা মায়ের জন্য দোয়া 1000 টাকা নগদ। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, আব্বা মায়ের জন্য 1000 নগদ দান নিল। ও মুসলমান দরদি, আল্লাহর বান্দা 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দাও, আল্লাহ তুমি কবুল করে না। একটা কথা বলি বাপ, এই কাটা বাড়ির মাটিতে মা বোন বাপজি ভাইদের কাছ থেকে আমাকে দেন, আমার হাতে দেন 500 টাকার লোট। আমি 100 খান দেখতে চাই নগদ, নগদ 500 টাকার লোট আমি 100 খান আমি হাতে নেব। 100 খান নগদ 500 টাকার লোট দেখতে চাই ইনশাআল্লাহ। কারা কারা আছে বাবা একটু তাড়াতাড়ি করে বলি। আল্লাহ রাস্তায় আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। 2000 5000 1000 করে টাকা আল্লাহ রাস্তায় একটু হাতটা বানিয়ে দেব।